সকাল সকাল মেলাতলায় ঘুরতে এসে অনেক কিছু জিনিস কেনাও হয়েছে, অনেক মেলার দোকান ঘোরাও হয়েছে, কিন্তু এখনও অনেক মেলা ঘোরা বাকি। অনেক দোকানে কি আছে না আছে সেই সমস্ত জিনিস আবিষ্কার করা বাকি। হয়তো দেখতে দেখতে অনেক কিছু পছন্দ হয়েও যেতে পারে, সেই জন্যই একটু ঘুরে দেখা। আর সব থেকে মেলায় আসার পরই যে জিনিসটা আমার সব থেকে প্রথমে চোখে পড়েছিল এবং ভালো লেগেছিল সেই জিনিসটা কেনাই বাকি। এখনও অনেক দোকান ওপেন হয়নি, জাস্ট ওপেন হওয়া শুরু করেছে। তারপর আমরা এলাম এই দোকানটাতে। ভাইকে একবার দাও না এগুলো, অনেক পাতলা পাতলা ফট হয়ে যাবে। তোর ওইটা পছন্দ হয়েছে কৃষ্ণটা? আমি শুধু দেখছি কিসের এগুলো ভাঙবে না, লাইনের মাল আছে, পাতলা হলেই হয়। পরে দেখতে হবে, পরে দেখো, পরে দেখো, স্ট্যান্ড লেভেল আছে, পরে দেখো না, ওর কিছু নয়। সুন্দরটা বেলুন পুরো না, ইয়ের জন্য একদম পারফেক্ট গাড়ি চালানোর জন্য। সাইড গুলো কত সুন্দর দেখো, কভার দিয়ে সাইড গুলো এক্সপ্যান্ড করা আছে। লাল আছে তো তাহলে একটু অন্য দিকে নিচ্ছি। হ্যাঁ অন্য দেখে না। এটাতে একটা লালের কি দাগ রয়েছে, অন্য একটা দাও। হ্যাঁ এটাতে কি লালের দাগ রয়েছে, অন্য একটা দাও। নেক্সট লেভেল রয়েছে। এই জিনিস ব্যবহার করি আর কি কেয়ারফুলি ব্যবহার করি। মাল কতদিন যাবে, ভালো হয়েছে গো, দেখতে ভালো লাগছে। এখন রাস্তায় যা 5 উঠছে। হ্যাঁ এইটা ভালো, সাইড গুলো গার্ড রয়েছে। তারাও পর্যন্ত পাওয়া যায় 100-150 টাকা করে, খুব ভালো মোটা। আর পাবি না ভাই, পড়ে গেছে, যেটা পড়ে গেছে ওইটাই যেটা হবে। ধরো এটা, ভালো লাগছে। হ্যাঁ কি মানে পড়ে গেল, পড়ে গেল, পড়ে গেল, পড়ে গেল। এটা কত দাম বলছো? একটু কমাও গো, এটা একটু কম নাও, বলো না দেখিনি। এইটা হ্যাঁ 50 টাকা। কত কম নেবে বলো, একটু কম করো। লাগবে এটা যাচ্ছে না কতক্ষণ, আমার হাতটা খসে যাচ্ছে। আমরা সবাই মিলে জমির এই আলটাতে বসে পড়লাম, কারণ সত্যি সত্যি পাগুলো আমার খুব ব্যথা করছিল। যতক্ষণ ঘুরছিলাম মনের মধ্যে একটা এক্সাইটমেন্ট এবং একটা বিশাল আনন্দ কাজ করছিল। মেলা ঘুরছি, জিনিসপত্র কিনছি, মানে একটা বিশাল ব্যাপার, কিন্তু পাগুলো আর সাথ দিচ্ছিল না। তো সেই জন্য এখানেতে তোমাদের জামাইবাবু যখন বলল যে এখানটাতে বসো, তখন তো আমি এক কথায় রাজি হয়ে গেলাম যে হ্যাঁ একবার বসতেই হবে, একবার রেস্ট নিই, তারপরে আমি আবার ঘোরাঘুরি শুরু করব। তাড়াহুড়োর তো কিছু নেই। আর তোমাদের দাদা ভাই আমাদেরকে বসিয়ে রেখে গেল অশ্মির জন্য জিনিস কিনতে। এই যে আমরা এবার বসে আছি এখানে, বসে আছি। কোন দিকে চোখ? বাবা আসছে, আসছে তোর জন্য ক্লিপ আনতে গেছে। ক্লিপ না, তোদের পুতুল আনতে গেছে। পুতুল আমাদেরকে বসিয়ে দিয়ে পুতুল আনতে গেছে। পুতুল কান্না শুরু, চোখে জল। কি হলো, কি আছে বল, এখানে বলে দে, এখানে কি আছে বল। কি 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 চল সাথে কাছে, চল চল বাবা কাছে কাছে, চল চল তো নিচে, তো নিচে, তো নিচে হেঁটে হেঁটে যাবি, কোলে চেপে যাবি। হেঁটে যাবে, হেঁটে হেঁটে যাবে, হেঁটে। ও ঠিক আছে, ওর তাইলে চলো। ওর কোটটা না খুলে দি ভাই, বুঝলি, ওর কোটটা বড্ড অতিরিক্ত গরম। তাহলে একটা কাজ করো, সামনের ইয়ে চেনটা খুলে দে, সামনে চেনটা খুলে দে। হ্যাঁ তাই করে দি। দেখ আমার দিকে টাকা,
ঘেমে গেছে। আর দেখ কি পুতুল কিনে নিয়ে আসি, হেয়ার বেল নাকি কিনে নিয়ে আসে, দেখ সবই তো লাল রঙের হেয়ার বেল, যত হেয়ার বেল সব লাল রঙের। ও একটা হেয়ার বেল আর সিং কিনে নিয়ে আসছে, সিং। তোমাদের দাদা ভাই অনেক খুঁজে খুঁজে অস্মির জন্য একটা শিং কিনে নিয়ে এসেছে। এগুলো আবার লাইটও জ্বলে। আমার ভাই যখন ছোট ছিল ভাইয়ের জন্য আমি একটা এরকম কিনে দিয়েছিলাম। তবে এই দুটো শিঙের মাঝখানে একটা মিকি মাউসের একটা ছোট পিকচার মতো রয়েছে, সেটা কিন্তু ছিল না ভাইয়েরটাতে, কিন্তু অস্মিরটাতে দেখলাম এটাই নতুনত্ব। অস্মি কিছুতেই এটা পরবে না, তো ভাবলাম যে আমি একবার আমার মাথায় নিয়ে দেখি যদি আমাকে দেখেও পড়তে চায়, কিন্তু কিছুতেই পড়লো না। ওর মুডটা আসলে অফ হয়ে গেছে। ওই যে ওর বাবা ওকে রেখে দিয়ে জিনিসপত্র কিনতে গেছে, তো সেখানে তো তোমরা দেখলে যে কান্নাকাটি শুরু করে দিয়েছে, সেজন্য ওর মুডটা অফ, ও কিছুতেই পড়বে না। যতটুকু ভুলিয়ে ভালিয়ে পড়ানোর চেষ্টা করলাম, বাস একটি বার পড়ি, কয়েকটা সেকেন্ড রেখি ও আবার খুলে দিল। দেখে এমন লাগছে, ভাই বলছে ওটা ওকে রাত্রে পড়াস, রাত্রে পড়ালে দেখবি ওকে কীরকম দেখতে লাগে। বাস বলা মাত্রই সঙ্গে সঙ্গে খুলে দিল। আমি আর রিস্ক নিলাম না, কারণ যেহেতু মুডটা অফ আছে, যদি এটাকে নিয়ে টানা হাঁচড়া করতে করতে ভেঙে দেয় তাহলে ওর যত না মন খারাপ হবে, তার থেকে বেশি মনটা আমার খারাপ হবে। কারণ অস্মির জন্য যত খেলনা আমি শখ করে কিনে দিই, যে খেলনাগুলো ওকে আমি কিনি বা কিনে দিই বা ওর বাবা কিনে দেয়, সেগুলো তো ধরো বেসিক্যালি আগে আমাদের পছন্দ হয়, তারপর না ওর জন্য কিনে দিই। তো সেই পছন্দের জিনিসগুলো যখন ও বাচ্চা মানুষ, ও বোঝে না এখনও পর্যন্ত জিনিসপত্রের মর্ম কী, কতটা কী গুরুত্ব, সেই সমস্ত কিছুই ও বোঝে না। কিন্তু ওর বেসিক্যালি যতটা না কষ্ট হয়, তার থেকে বেশি কষ্ট আমার হয়। আমার মনটা একদম খারাপ হয়ে যায় ও যখন কোনো খেলনা ভেঙে দেয়, খুব খারাপ হয়ে যায়। তোমাদের যদি এরকম কারো হয়ে থাকে আমাকে জানিও তো। না, এরকম আমার সাথেই ঘটে। তো চলো এবার অস্মিকে নিয়ে সামনে যে দোকানটা প্রথম এসেছিলাম, ওই দোকানটা তখন সাজাচ্ছিল। বসে বসে দেখলাম অনেকটা সাজিয়ে ফেলেছে, তো ভাবলাম যে চলো ওখানটাতে গিয়ে আরেকটু ঘুরে আসি, যদি কিছু জিনিস পছন্দ হয়। কিন্তু তারপরে কি দেখলাম, সেই রকম টুকিটাকি কিছু জিনিস পছন্দ হচ্ছে না। আর যেগুলো পছন্দ হচ্ছে, মানে নেওয়ার আগে দুবার আমি ভাবছি যে এই জিনিসগুলো নেব, কিন্তু সেগুলো অস্মি রাখবে কি। তারপর এগুলো সমস্ত কিছু মোহমায়া ত্যাগ করে গেলাম আমার সবথেকে পছন্দের জিনিসটা কিনতে। দাঁড়া, তিনটে ওইটাতে, দুটো এইটাতে, দাঁড়া দেখেতে তো তিনটে এইটাই, দুটো এইটাই, তিনটে গাড়িটাতে আর দুটো রিমোটটাতে। হাতগুলো বাজে, হাতগুলো একদম ছোট, একটা কুনুইও নেই, কিছুই নেই, একবারই আঙুল হয়ে গেছে। আমার ভালো লাগে বলে কিছু নেই। এই নিবি পুতুল, নিবি তো পুতুল নিবি? তোরই তো সাইজ, এই লালটাই নেবে তো? ঠিক আছে, সিংটা না, না না ঠিক আছে, সেটাই আমি দেবো, অসুবিধা নাই। তোমার তিনটে ভালো লাগলো, লালটাই ভালো লাগছে, লালটাই খেলছে ছোট ছোট। হেরে গেছে ভাই মাছটা, ওটা ট্রেনে ওই দূরে করে দিন তো। হ্যাঁ নিচে কুড়টা পথে দড়ি বেঁধে দিয়ে বেঁধে রাখতে হবে। বাড়ির ছেলেগুলো রেডি করতে হবে, ধরে দাঁড়া। বাড়ির ছেলেগুলো ধাওয়ার গায়ে পড়ে যায় বলছি রে। ক্যারি হতে পারে, ক্যারি আর নাই তো, ওই যে ধরে নিয়ে চলে যাবে। সামনে রেখে এসি মেলায়, এসি এইটাই চোখে পড়েছে। কেমন লাগছে? ও এখন পেয়ে গেছে, হচ্ছে সব পেয়ে গেছে, পড়ে যাবে কিন্তু। আর দেবে না কিন্তু কাউকে, ও আর কাউকে দেবে না, ও পেয়ে গেছে ওর জিনিস।
অস্মিকে এই পুতুলটা কিনে দিয়ে ও যতটা না খুশি হয়েছে তার থেকে অনেক বেশি খুশি আমি হয়েছি। সেটা তোমাদের দাদাভাই এটাই বলছিল আমাকে যে ওর থেকে বেশি খুশি তুমি হয়েছো। এরপর আমাদের টুকিটাকি কিছু জিনিস কেনার আছে যেগুলো আমার মা আমাকে কিনতে বলে গেছে, কিন্তু তার মধ্যে একটা জিনিস আমি দাম জিজ্ঞাসা করেছি যেটা প্রচণ্ড দাম, তার কারণ মেলাতে ওই মানে পুরো মেলাতে ওই একটা মাত্র দোকান এসেছে, সেজন্য দামটা প্রচণ্ড বেশি বলছিলেন। আর একটা জিনিস আমি নেব সেটা মাটির, সেটা তোমরা দেখতেই পাবে, তো সেজন্য সবার শেষে নেব। এবারে যাব ফুচকা খেতে। ফুচকার ডিমান্ড মেনলি সবার প্রথম তোমাদের অস্মি রানিই করেছে, দূর থেকে দেখতে পেয়েছে ফুচকা, তো ফুচকা তো খেতেই হবে আর ওকেও খাওয়াতে হবে। বলছি তোমার কাছে ফুচকা বানানো আছে? বানানো আছে? বানানো আছে বলছো, তাহলে আমরা 10 টাকা খেয়ে নিই। এমনি একটা শুকনো দাও তো বাচ্চাটাকে, ওর জন্যই আনতে এলাম। হ্যাঁ যাই হোক আর কি, মানে এমনি বলতে আর কি, শুধু পুর টুর ওসব কোনো কিছু না দিয়ে। হ্যাঁ ওকে একটা দাও তো, নাও। তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাও এখানে। এইটা ধরে নেবেন বুঝলেন তো দিদি, যেটা দিলেন বাচ্চাটাকে ধরে নেবেন। না 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 না, ওটার জন্য আপনার লস হবে, ওটা চাই না, কোনো অসুবিধা না, আপনি কেন এমনি দেবেন। চুলগুলো থাক, এগুলো চুল থাক, চুল থাক, চুল থাক। তাহলে এই নিয়ে এসছে, তখন তো থাকে না। সব দাম জিজ্ঞাসা করে বসে 80 টাকা কিনবেন। যতটাই লাভ হবে অন্য জায়গায় দিতে গেলে 40 টাকা বেশি পাইকারি হবে না, এইখানে বসে ডবল টাকা পাবে। সবাই যেহেতু ওই দামটা দিচ্ছে ও দিতে পারবে। দেখি কয় মুখটা দেখি, ভালো, ওয়াও। হ্যাঁ হ্যাঁ ছোটা হয়ে গেলে বন্ধ করে দাও। আমার মেয়েটা হয়েছে ঠিক একদম আমারই মতো, ফুচকা অন্তপ্রাণ। মানে যদি কোথাও রাস্তা দিয়ে যায় আর ফুচকার গাড়ি যদি দেখে, সেখানে ওকে ফুচকা খাওয়াতেই হবে, নাহলে একদম কান্না কেটে জেদা জেদি একদম শুরু হয়ে যায়। সেই জন্য তোমাদের দাদাভাইকে আমি বলি, তুমি তো আমাকে আগে বকাবকি করতে, না খেও না, শরীর খারাপ করবে, পেট খারাপ করবে, এই ওই, এবারে তুমি কি বলবে? তো দোষটা সবক্ষণ আমার ওপরেই পড়ে যে হ্যাঁ তোমার জন্যই এরকমটা হয়েছে। ঠিক আছে, এই দোষটা আমি স্বীকার করতে রাজি। ফুচকার উপরে একটা আমার আলাদা টানই আছে, তো সেই জন্য ফুচকা খেলাম। কিন্তু তোমাদের দাদাভাই বলছিল 10 টাকার খেতে, আমি অবশ্য 10 টাকায় থেমে থাকিনি, তারপরে আরও 10 টাকার আমি খেয়েছিলাম, কারণ ফুচকাটা এত সুন্দর বানিয়েছিল, মনে হচ্ছে যেন খেয়েই যায়। কিন্তু ওই যে তোমাদের দাদাভাই বলছিল বাড়ি গিয়ে চলো তোমার মাকে বলবো তুমি এত টাকার ফুচকা খেয়েছো, আর মা যদি জানতে পারে আমি এত টাকার ফুচকা খেয়েছি, বাস হয়েই গেল। এইগুলোই এটা এটা ছোট পাড়া, কত দাম রেখেছো? ওই বড়গুলো 20 টাকা আর ওই ছোটগুলো 15 টাকা। এটারই মুখটা একটু ভালো আছে নাকি না? সবই একই। হ্যাঁ হ্যাঁ হুম হুম, এই নাও 20 টাকা তো। বাস আমি যখন আমার বাবার বাড়িতে ফুল গাছ লাগাতাম, মানে বিয়ের আগে, তখন কিন্তু এই মেলা থেকেই টব কিনে নিয়ে যেতাম, কারণ এখানে টবের দাম অনেক কম। মানে এখানে কুমোরেরা তৈরি করে তারপর ডিরেক্ট এই মেলাতে নিয়ে আসে, সেই জন্যই দামটা এতটা কম থাকে। আমি তো মনে করেছি তোমরাও গাড়ির কাছে চলে গেছো। দেখেছো পুতুলটাকে আর ছাড়ে নাই। এসেই আমার ওই পুতুলটাই বেশি পছন্দ হয়েছে দেখেই। মেলায় ঢুকি, মেলাটা এখনো বাড়ছে, দেখেছো কেমন? সন্ধ্যেবেলায় জমজমাটটা হবে, এই দিকগুলো মেলাগুলো প্রচুর বেড়ে গেল।
আমরা যখন এসেছিলাম তখন এত মেলা এই দিকটা থাকেনি, সন্ধ্যাবেলায় জমজমাটিটা হবে। মায়ের জন্য যখন আমি এই লক্ষ্মীর ভাঁড়টা কিনি তখন আমি কিন্তু এর মধ্যে কোনো খুঁত দেখতে পাইনি। তখন মনে হয়েছিল যে না ঠিক আছে, কোনো খুঁত নেই, ভাঁড়টি খুব সুন্দর। কিন্তু তোমাদের দাদাভাই প্রথমবার দেখার পরই এই ভাঁড়টির মধ্যে কি খুঁত আছে সেটা দেখতে পায়। ফুচকা খেয়ে নাক দিয়ে চোখ দিয়ে জল পড়ছে, এতটাই ঝাল ছিল ফুচকাটা। চুলগুলো আর থাকবে না জানি, ওটা অসমি ছাড়বে না ওকে। এবার যাবে কি করে এতজন মিলে? আমি হেঁটে চলে যাচ্ছি, তাহলে আমি হেঁটে চলে যাচ্ছি। ওটা বাড়ি গিয়ে নেবে, ও আর ছাড়বে না ওকে, চুলগুলো আর রাখবে না। দাঁড়াও, ভাইয়ের জায়গা হয়েছে না হলে গাদা জায়গা আছে এখন। নেই তুই বসে পড়, বসে পড়। কোনো দিক দিয়ে কুকুর নেই তো? না কোনো দিকে আমি যাচ্ছি, আমি হাঁটি হাঁটি করে যাই। না পড়ে যাবে, গাদা জায়গা আছে রে। এখানে তুমি হেঁটে যাবে, এটা নিচে হ্যাঁ আমি হেঁটে যাচ্ছি। কি করতে নিয়েছে কিছু দেখে কাজ করে না নাকি রে ঘর দিবে? এটা ফাটা মাল তো জোড়াইছে, দেখতে পাচ্ছ না? এই যে ফাটা মালটাকে জোড়াইছে, এই যে মাটি দিয়ে ফেটে গেছিল, তারপরে পুরুইছে, কিছুই বোঝে না, কিছুই দেখে না। থাক ছেড়ে দাও, ছেড়ে দাও। তা কি করে বুঝবো, আমি বুঝতে পারিনি। আগে এটা তৈরি করে, তো তৈরি করার পর ফেটে যায়, শুকিয়ে যায়, তার উপর কাদা মাটি একটা শুকিয়ে যায়। মানে এটা পরে আর ফেটে না। ঠিক আছে, নিয়ে আসো। তাহলে কি চেঞ্জ করে নেবো? মেলায় কেনাকাটা, ঘোরাঘুরি সব কিছুই হয়ে গেছে। মায়ের বুকে ভাতটা নিয়ে আমি এখন হাঁটে হেঁটে যাচ্ছি, আর ওরা তো দেখলে চলেই গেল। চলো, এখান থেকে আমাদের বাড়ি বেশি দূর না, হাঁটতে হাঁটতে চলে যাব। আর গ্রামটা বেশ ঘোরা হচ্ছে, দেখা হচ্ছে। এখন এই সমস্ত কিছু কেনাকাটাগুলো করলাম, বিকেলবেলায় আবার আসবো তখন। এখন তো নর্মাল এই যেমন ছিলাম বাড়িতে সেরকমই চলে এসেছি। বিকেলবেলায় আসবো সেই যে গুজে তখন মেলা দেখতে। বেসিক্যালি তখন কেনাকাটা কিছু করব না, তখন শুধু হবে খাওয়া দাওয়া। চলো, ভালো আছো? ভালো আছি, ভালো আছো তো? হ্যাঁ, চিন্তা করবো না। হ্যাঁ আমি এসেছি, কাল এসেছি, কাল। এসো, ভালো আছিস তো? হ্যাঁ, মেলা ঘুরতে গিয়েছিলাম, এখন দিনের বেলায় ঘুরে চলে এলাম। আর তখন তো অত ভিড় হবে, ভিড়ে ঢোকা যাবে না, এখন ফাঁকায় ফাঁকায় চলে এলাম। হ্যাঁ যাবো, তুমি যাবে? হ্যাঁ যাবো। ওই মেয়েটাকে নিয়ে গেল, খাওয়াতে হবে ওকে।